Yadi Nadi Ali Mazala Javita Dana Kamina Vikula Hamina Kamin Chanjali Biasmati Allah Vinoti Salam Bialati Ali Nadi Ali Mazala Javita Dana Kamina Vikula Hamina Kamin Chanjali Biasmati Allah Vinoti Salam Bialati Ali ওনার সাথে তোমরা যারা আছো সবাই হাজির হও আল্লাহ পাকের হুকুমে ওনার সাথে যারা আছো তোমরা সবাই হাজির হও আল্লাহ পাকের হুকুমে হাজির হও বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ আলিমাতুল জিন্নাতু ইন্নাহুম লামুহদারুন ওয়ালাকাদ আলিমাতুল জিন্নাতু ইন্নাহুম লামুহদারুন ওয়ালাকাদ আলিমাতুল জিন্নাতু ইন্নাহুম লামুহদারুন আসা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম তোমাকে আল্লাহ পাকের হুকুমে বন্দী করা হলো যতক্ষণ পর্যন্ত আমি না ছাড়ছি ততক্ষণ পর্যন্ত তুমি যেতে পারবে না তোমাকে আল্লাহ পাকের হুকুমে বন্দী করা হলো যতক্ষণ পর্যন্ত আমি না ছাড়ি ততক্ষণ পর্যন্ত তুমি যেতে পারবে না তোমাকে আল্লাহ পাকের হুকুমে বন্দী করা হলো যতক্ষণ পর্যন্ত আমি না ছাড়ি ততক্ষণ পর্যন্ত যেতে পারবে না হ্যাঁ তোমার নাম বলো নাম কি রোগীর নাম হচ্ছে রেজিয়া মাথা উপরে তোলেন রোগীর নাম হচ্ছে রেজিয়া রোগীর সাথে যেটা সেটা হচ্ছে ফাতেমা তোমরা কয়জন আছো রোগীর সাথে রোগীর সঙ্গে হচ্ছে হ্যাঁ আপনাকে বলা হচ্ছে যে তার সঙ্গে কে এই যে প্রথম তার কাপড়ে আসছিল সেটা কিসের কাপড়ি সেই কাপড়ে কেউ ধরতে পারতেছে না এই কারণে তার কেউ চিকিৎসা করতে পারতেছে না আচ্ছা তারপরে এটা হচ্ছে জিনের কাপড়ি কাপড়িটা কি এটা জিনে করা নাকি না এটা জিনের কাপড়ি হ্যাঁ এটা জিনের কাপড়ি হ্যাঁ এটা ডাক্তারি কোনো সমস্যা না হ্যাঁ আর উনি কি তোলা রাশি সে হচ্ছে নাম তোলা রাশি না ওকে আয়না দেখবো আয়না দেখে সেটা তো সে বলতে পারে না সে তো আয়না দেখছে না ও নামের তোলা রাশি না আচ্ছা এখন তোমরা কয়জন আছো ওনার সাথে তার সাথে আছে প্রথম আসছিল নিষ্কিন তারপরে ওই যে আপনাকে বলা হচ্ছে না যে সেখানে তাকে রোগীর জন্য অনেক জায়গায় নিয়ে গেছে পরে এক জায়গায় নিয়ে গেছে সেখানে আসন দেওয়ার পরে সেই জিনিস চলে আসছে আপনার তোমরা শোনো তুমি কি মুসলমান না হিন্দু মুসলমান তোমার নাম কি তার নাম হচ্ছে ফাতেমা তার সাথে যেটা সেটা হচ্ছে ফাতেমা এখন তুমি কথা বলতেছো তোমার নাম কি সে ফাতেমা আচ্ছা তাহলে তুমি যে কথাগুলি বলবা যা কিছু জিজ্ঞেস করবো সব সঠিক করে উত্তর দিবা তো হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদের রবের কসম জিবরাইলের রবের কসম সুলাইমান বিন দাউদ আলাইহিস সালামের রবের কসম যা কিছু বলবো সব সত্য বলবো জি এখন তোমার নাম হলো ফাতেমা তোমাদের মধ্যে যে প্রধান ওর নাম কি বাবা খোয়াজ কেজির হ্যাঁ খোয়াজ কেজির মেয়ে এসে ও খোয়াজ কেজির কি ওনার সাথে আসে খোয়াজ কেজির মেয়ে এসে আমি খোয়াজ কেজিকে ডাকলে কি আসবো সেটা তো আমি বলতে পারি না সে তো খোয়াজ কেজির আমাকে দেখাতে আচ্ছা খোয়াজ কেজির তো বলছি উনি তো বড় ধরনের আল্লাহর ওলি এখন তোমাদের সাথে যে জিন্নাতগুলি ওনার সাথে আছে এই জিন্নাতের মধ্যে প্রধানকে না থাকে বাবা খোয়াজ কেজির বাবা খোয়াজ কেজির ওনার নামই বাবা খোয়াজ কেজির আচ্ছা বাবা খোয়াজ কেজিরকে একটু ডাক দাও তো হুজুর ডাকতেছে আপনাকে স্মরণ করছে বাবা খোয়াজ হুজুরে স্মরণ করছে বলো দ্রুত সময় কম আল্লাহ পাকের হুকুমে বাবা খোয়াজ কেজির দ্রুত ওনার শরীরে হাজির হন রেজিয়া শরীরে হাজির হন আসেন ডাকেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকা আল-হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা আল-মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকা আল-হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা আল-মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকা আল-হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা আল-মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকা আল-হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা আল-মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ডাকেন আসছে উনি কি দূরে আছে সেই জিনিস তো পারে না দেখি তো সে করতে পারতেছে না আচ্ছা এখন তুমি আছো তোমার সাথে জিন্নাতের মধ্যে আর কে আছে কয়জন হ্যাঁ আচ্ছা তো এখন এই যে
শাহ শাহ সুলতান, শাহ সুলতান শাহপরান, শাহপরান, না শাহজালাল, শাহপরান, হ্যাঁ জিন আর পুরী, আচ্ছা। তারা বলে, আমি তো সঠিক বলতে এই পারি না। এই তুমি এখন যে কয়েকজনের নাম বললা, এগুলির মধ্যে তোমাদের মধ্যে নেতাকে শাহজালাল, শাহ সুলতান, শাহ সুলতান, শাহ সুলতানকে ডাকো একটু, বলছো হুজুর স্মরণ করছে, দ্রুত দ্রুত ডাকো, দ্রুত ডাকো, শাহ সুলতানকে ডাকো। আসছো? কাজ করতে পারে না গো বাবা, হ্যাঁ সে তো, তারা তো কাজ করতে পারে না, তাকে তো এটা সাধন করে দিলে সে তো কাজ করতে পারবে, এর আগে তো সে কাজ করতে পারবে না। সে কাজ করতে পারবো না। আর তোমরা কি চাও এখন, কবিরাজি করতে চাও? রুগীর সঙ্গে যে জিনিস, সে তো কবিরাজি রাস্তায় যাবার, সে তো কবিরাজি রাস্তায় যাবে। এখন রুগী তো ওই রাস্তা যাইতে চায় না, রুগী তো চাকরি করে খায়, রুগী সুস্থভাবে চলতে চায়। এটা তো এখন যাতেও পারে না, যাতেও তো পারে না। আচ্ছা আমরা যদি ছেড়ে দেই, যা কিছু আছে সব কিছু জাল টাল কাইটে দিই, তাহলে চলে যাবে? বলে তো যাবে না। আচ্ছা তোমার এই যে ওনার যে সংসারে অনেক, ওনার যে স্বামী, দেখো তো ওনার স্বামীর কী সমস্যা, সত্যি কথা বলবা, বলো বলো, ওনার স্বামীর কী সমস্যা? ওনার যে জায়গা জায়গা ব্যথা করে, তারপর বড় বড় গোটা হয়ে যায়, হ্যাঁ ব্যবসা ব্যবসা বাণিজ্য করতে পারে না, কী সমস্যা বলো, কী কারণে? সত্যি কথা বলবা, এলে কিন্তু শাস্তি দিব তোমারে। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফা কারবুকা কাম একফি কাকিফতান কিফ কাফা কাকামিন কানামিন কুলকিন তাকি দুকিরান কাকারি কারিবি কাবিন তাকি মুশাক্কাত তাকালুক কালাগান কাফা কামা বি কাফা কাফা কুরবাতি কাম কানা তাকি কল কল লাগি। এই বলো বলো, ওনার স্বামীর কী সমস্যা? সেই জিনিস তো বলতে পারে না, বলতে পারে না দেখে তো তুমি বলো, তুমি বলো। তাকে এটা সাধন করে মিশিয়ে দিলে তারপরে সে কাজ করতে পারবে, এখন তো সে কাজ করতে পারে না। আচ্ছা কাজের বিষয় তো এখন পরে, তো সে দেখতেও পারে না, দেখতে পারে না। না না, এখন তো সে কোনখানে কি হচ্ছে না হচ্ছে সেটা যদি সে বলতে পারতো, তো সে আপনার কাছে আসতো না। সে তো এই কারণে সে বেজারে সে তাদের দিয়ে কীভাবে কাজ করাবেন সেই জিনিস দিয়ে তাকে ওকে করে দেন, সে অটোমেটিক কাজ করবে, তারা পারলে ধরবে, না পারলে ধরবে না, মিথ্যা কথা কয়ে টাকা খাতে পারবে না। আচ্ছা আচ্ছা, তাহলে মেন কাজ করবো কে তোমাদের মধ্যে? তুমি পরীকে মিশিয়ে দেওয়া লাগবে। আচ্ছা ওটা মিশাই দিই, মনে সমস্যা নেই। আচ্ছা তোমাদেরকে যদি ওই রেজিয়ার সাথে লাইন করায় দেই, ঠিক আছে, কাজটা যদি শিখায় দিই কোনটা কীভাবে করবা, তাইলে যে ওনার স্বামীর যে সমস্যাটা কি তোমরাই করো না অন্য কেউ করে? আপনি ওস্তাদ হবেন, আপনি তো তাকে এটা সমাধান করে কীভাবে কী করা লাগবে সেটা রুগীর সঙ্গে আপনি পরামর্শ করবেন, পরামর্শ করলে রুগী আপনাকে বুঝিয়ে দিব, এটাতে এটা হচ্ছে, এটাতে এটা হচ্ছে, বা কী করলে কী করা যাবে, এটা আপনি ওস্তাদ, আপনি তাকে করে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার সমস্যাটা তো প্রায় বহুদিন যাবৎ সমস্যা, 10 বছর যাবৎ। হ্যাঁ, রুগীর স্বামী তো রুগীকে বিশ্বাস করে না, অনেক কিছু গালিগালাজ পারছে, অনেক সময় অনেক কিছু কথা পারছে, তো অনেক কথা বলছে, কিন্তু সে বলতেছে যে, মহিলা বলতেছে যে যে তুমি তো তাকে চিনো না, তুমি তার সঙ্গে কেন বেদাবি করো, তোমার স্ত্রী তুমি বুঝতে পারো না, তোমার কেমন, তার আগে কেমন ছিল আর এখন সে কেমন হচ্ছে, কী হচ্ছে তুমি কি বুঝতে পারো না? তো আমি যদি কিছু না করে ওরা যদি কিছু করিয়ে ফেলে তখন তো আমি কিছু করতে পারি না। আচ্ছা রোগী যেহেতু আমাদের কাছে আসছে, আমরা ওনারা যা কিছু দরকার তদবির সব দিয়ে দিব না, সমস্যা নাই, ঠিক আছে, শরীর টলি বন্ধ করে দিব না, তেল ভরা পানি ভরা যা আছে সব কিছু আমরা দিয়ে দিব না, প্রয়োজনে তোমাদের যে বাড়ির এরিয়াটা আছে বাড়িটা বন্ধ করে দিব না, ঠিক আছে। আপনার আরও রুগীর অনেক কথা, গোপনীয় কথা আছে, এখন পরে বলবি। রোগীর গোপনীয় কথা আছে না? গোপনীয় কথা। আচ্ছা যাক, উনি তো যে ব্যবসা করতো, কাজ করে খাইতো, এখন তো অনেক দিন যাবত প্রায় কাজ করতে পারে না, তাদের চলাফেরা করতে তো অনেক কষ্ট হইতেছে, তোমাদের তো বুঝতেইব। এখন তো আমি ওর স্ত্রী যেটা সে তো বুঝে, সে বুঝলে কি হরা তখন রাগ হয়ে যায়, তখন তো তারা তো মেনে নেয় না। আমি তো আমার স্বামীকে, ওই যে রুগীর স্বামীকে বলা হচ্ছে যে তুমি তার সঙ্গে ভেদাভেদ করো না, কেন সে অন্য, তার সঙ্গে কোনো ভেদাভেদ করবা না, সে তো বুঝে না, কেন বুঝে না? আপনি কি কোনো ঝগড়াঝাটি করেন?
মাঝে মধ্যে তো তোমরা যখন বেশি জ্বালা যন্ত্রণা দাও তখন তো ঝগড়াঝাটি কিছু করবোই। না না, ওর মহিলা অনেক বর্দ যদি না থাকতে তাদের সংসারে আরও অনেক কিছু হতে। ওদের সংসারের জন্য আশা হচ্ছে, ওদের সংসার ধ্বংস হয়ে গেছে, ওদের সংসার কিভাবে মানুষ করা যাবে সেই হ্যাঁ, মানুষের এখন জন্য আশা তাদের তো হচ্ছে। একটা ছেলে নাই, একটা 4টা মেয়ে বলছে বিয়ে দিয়ে দিয়েছে, ছেলে নাই, তো তাদের তো অনেক কষ্ট হইতেছে। তো তোমরা যদি তাদেরকে কষ্ট দাও, তোমরা তো তাদেরকে উঠায় দিবা, আরো কিভাবে উঠানো যায় তাদেরকে উপরে। উঠায় দিবে, সে তো বলে যে তাদের একটা উস্তাদ লাগবে এখন। হ্যাঁ। তারা তো বলে যে তাদের একটা উস্তাদ লাগবে, এখন তো আমি উস্তাদ কোনো আচ্ছা, মানুষই উস্তাদ পাতাছি না। উস্তাদ না, আমার কি উস্তাদ হিসেবে পছন্দ হয়? হ্যাঁ, আপনি উস্তাদ, তাকে তার সন্তানের মতন হয়ে বাবা তার সংসারটা, তাকে তুমি মা বলে তার সংসারটা গ্রহণ করে কিভাবে মানুষ করবা, কিভাবে কি করবা সেটা তাকে করে দাও। না, উনি তো ওই যে রেজিয়া যায়, হুম। উনি তো স্বামীরা খুব ভালোবাসে, আমার কাছে বলছে তো আগেই, স্বামীরা খুব ভালোবাসে এবং স্বামীরা ভালো রাখতে চায়, বুঝছো? হুম। এখন তোমাদের মধ্যে কেউ আছো যে ওনারা কষ্ট দেয়, ওনার স্বামীরা? ওকে কি কালি চাপ দে নাকি সেটা তো আমি সঠিক বুঝতে পারি না। ও আচ্ছা, তোমাদের পাওয়ারটা একটু কম না? হ্যাঁ, ওরা তো এই যে নমাজি এখন তো সে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, কাজের ব্যস্ত থাকে, সে 5 বেলা বিতে থাকতে পারে না। যখন নাকি তাকে সমাধান করে দিবেন, সে 5 বেলা ভিতরে থাকবে, মানুষের খেজমত করবে আর 5 ওয়াক্ত নামাজ পড়বে। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে সে আল্লাহর কাছে তার জবাব দেওয়া লাগবে। ওইটা তো আল্লাহর কাছে দিব, আল্লাহর কাছে জবাব দিতে, ওইটা আল্লাহর কাছে দিব, ওইটা তো আর ওইটার জন্য তো আর তোমরা তারা ধরতে পারো না, বুঝো নাই? এখন শোনো, তোমার নাম কি ফাতেমা না? ফাতেমা। আচ্ছা ফাতেমা, তোমার সাথে আরও যারা আছে, ঠিক আছে, সবাইরে রুগীর সাথে একটা লাইন দিয়ে দিব না, রুগীর সাথে লাইন দিয়ে দিব, তোমরা কিছু নিশান বইলা দিবা, ঠিক আছে? এই নিশান বইরা আগরবাতি মোমবাতি দিয়া আসন দিয়া বলছিল হ্যাঁ, ওই যখন নাকি সে এই মহিলাটা যখন পাগল লাইন হয়ে গেছিল, তাকে কি সে 5 রুমের বাদ ফেলে দিছে, হ্যাঁ বিসমিল্লাহ করে বাদ পাক করছে না, এবার হ্যাঁকে বাদ থাকাকে রেনে দিছে। এখন একটা আগরবাতি একটা মোমবাতি জ্বালানো করছে রুগী দেখানোর জন্য পীরের মাঝে, কেন তাদের কিছু নাই, একটা পীরের মাঝে একটা আচ্ছা, আগরবাতি একটা মোমবাতি আরেকটা কথা শুনলাম, রুগী আমার কাছে বলছে তোমরা নাকি অনেক সময় টাকা নিয়ে যাও আবার টাকা দাও, এগুলি কি? সেটা তো আমি বুঝতে পারি না। জিনিস নিয়ে যাও, অনেক সময় টাকা নিয়ে যাও আবার টাকা ফেরত দাও। তাদের সংসার ধ্বংস করছে। ধ্বংস করলে তোমাদের লাভটা কি এটা বলো? তোমরা তো রুগীর সাথে, রুগীকে কি তুমি পছন্দ করো? হ্যাঁ, রুগীরা যেহেতু পছন্দ করো, রুগী কীভাবে উপরে উঠবো, রুগী কীভাবে সুখে থাকবো, এটা চিন্তা করতে হইব তো তোমাদের, এটা চিন্তা করার বুঝো নাই? এখন রুগীরা তোমরা কোনো ক্ষতি করতে পারবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তোমাদেরকে আমি বিভিন্ন আমলের মাধ্যমে লাইন দিয়ে দিব রুগীর সাথে, ঠিক আছে? রুগী যখন তোমাদেরকে ডাক দিব আসবা, বিভিন্ন ধরনের আমলিয়াতের মাধ্যমে তোমাদেরকে আরও বিভিন্ন কাজ শিখিয়ে দিব আমি, ঠিক আছে? আর রুগীর স্বামীর যে সমস্যাটা, ওইটা আমরা তদবির দিয়ে দিব, আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো। হ্যাঁ, এনেই তো? আচ্ছা, এখন তোমার সাথে আরও যারা আছে একজনকে ডাকতে পারবা? না, এখন ডাকতে পারবো না। এখন ডাকতে পারবা না? না, আচ্ছা, তোমার নাম হলো ফাতেমা? ফাতেমা কার নাম জানো নি? ফাতেমা কয়ে, হ্যাঁ মা ফাতেমা কয়ে ডাক দিবি, তখন সে আসবে। মা ফাতেমা বলে ডাক দিব? মা ফাতেমা তো নবীর হ্যাঁ মেয়ের নাম ছিল, অনেক সম্মানিত একটা নাম, ঠিক আছে? ফাতেমা একসময় গরিব ছিল, সে ফাতেমা সেও হচ্ছে, সেও তার পরনো কাপড় ছিল না, চিরা কাপড় পরনো ছিল, তখন সে রান্না করতো, যে ফাতেমা কীভাবে রান্না করতো সেইগুলো তাকে দেখাচ্ছে যে কীভাবে রান্না করছে। আচ্ছা ফাতেমা, তোমার বয়সটা কত? বয়স কত? সত্যি কথা বলবা, কত? তুমি কত কিন্তু প্রথমেই বলছো যে সত্যি কথা বলবো, বলো বয়স কত? সমস্যা নাই কোনো। কত হইব? 200? কত কত বলো, দ্রুত ছেড়ে দিব। 192 বছর। 192 বছর না? আচ্ছা আচ্ছা, এখন আচ্ছা কথা যায় তো, যা কথা তো বললামই সব। হ্যাঁ, রোগীর স্বামীরা যা কিছু তদবির দেওয়া দিয়ে দিব, বাড়ি বন্ধ করে দিব না, আর তোমাদেরকে লাইন দিয়ে দিব রোগীর সাথে। আর তোমাকে কি বলে ডাক দিব রোগী? মা ফাতেমা করে ডাক দিলে চলে আসবে। আর কিছু বলতে হইব? দোয়া দুরুদ বলতে হইব? দোয়া তো পাড়াই লাগবে, পাড়া লাগবে না। আচ্ছা, আস্তাগফার, তারপরে ওই যে সূরা ফাতিহাটাতে এগুলো, সূরা ফাতিহা, হ্যাঁ, কুল হুয়াল্লাহ সূরা, দুরূদ শরীফ এগুলো পড়া, পর তোমার ডাক দিব যে মা ফাতেমা হাজির হও,
তাহলে আসে পারবা? আচ্ছা আচ্ছা। আর আচ্ছা, আর তোমাদেরকে আমি রোগীর সাথে লাইন দিয়ে দিতেছি, তোমরা আমল দিয়ে দিব, আমি তোমাদেরকে বিভিন্ন ধরনের আমল দিব, আমল দিলে তোমরা কাজ করতে পারবা। এখন তো তোমরা কাজ করতে পারো না। আর মনে করো যে একজন মানুষের হাজিরা, একজন মানুষ দূরে একজন মানুষ আছে, ওনার কী সমস্যা এটা তো তোমরা এখন দেখতে পারো না। আচ্ছা আচ্ছা, সেই জিনিসটার জন্য সে বেজে রচ্ছে। সেই জিনিসটার জন্য বেজে রয়েছে। হ্যাঁ, সেই জিনিসটার জন্য সে বেজে রচ্ছে। আচ্ছা, এখন তো রুগী তো চাকরি করে, হুম। এখন তোমরা নাকি ওনার শরীরটা কাঁপাও, কাঁপাইলে তো না 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 না, সে অনেক নিয়ন্ত্রণে আসে। হ্যাঁ, সে নিয়ন্ত্রণে আগে নাকি বেশি সমস্যা ছিল, এখন নিয়ন্ত্রণ আসে। নিয়ন্ত্রণে সে বকাবকি বললো, একজনে যদি বকাবকি করে তারপরে সে নিয়ন্ত্রণে কন্ট্রোল নিয়ে আসে। আচ্ছা, আমার কথা শোনো, তোমরা রুগীর কোনো ক্ষতি করতে পারবে না, না না, ক্ষতি করতে পারবে না। রুগীর যত মানে আমি তো অনেক জিন দেখছি, আরও রুগীর সাথে অনেক জিন, তারা রুগীদেরকে অনেক ভালোবাসে, তারা রুগীদেরকে উঠায় দেয়। হুম। এমন এক জিন দেখছি আমি যে তারা রুগীদের 6 তলা বাড়ি করে দিছে। হ্যাঁ, আমি তো সেই জিনিস করতে পারি না দেখেই তো এখন বেজে উঠছি। আচ্ছা, তাহলে এই জিনিসের লাইন তো আমি দিয়ে দিতেছি, তোমরা রুগীর স্বামী ওনার যে কোনো কাজ না করতে হয়, ঠিক আছে? আর রুগীর স্বামীর যাতে কোনো সমস্যা না হয় তোমরা দেখে শুনে রাখবা। ওনার তদবির যা আমরা দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে। আর ওনারা কীভাবে উপরে উঠায় দিবা, তাদের পরিবারটা, ওনার কিন্তু একটা ছেলে সন্তান নাই, জানো তো? হ্যাঁ, তাইলে যে যে রুগীটা মহিলা মানুষ কত কষ্ট করে গার্মেন্টস, ফ্যামিলির উপরে সমস্যা আছে, মেয়েদের সপ্তাহে মেয়েদের অনেক সমস্যা থাকে, মেয়েদেরও সমস্যা আছে না? সমস্যা থাকে। আচ্ছা, মেয়েদেরও চিকিৎসা করে দিব না, অসুবিধা নেই। তাইলে এখন তাহলে কথা তো মোটামুটি শেষ না? হুম। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি এটা খুললে দেয়। এখন আমি চলে যাই। হ্যাঁ, আসসালামু সালাম দিয়ে আলাইকুম। চলে যাও। আসসালামু আলাইকুম।